আমাদের প্রথম শিক্ষা হচ্ছে নিজের বলার মতো গল্পের আমাদের যত আজীবন সদস্য আছেন, আমাদের যত শিক্ষার্থী আছেন, প্রত্যেকের প্রথম শিক্ষা হচ্ছে একে অপরকে শ্রদ্ধা করা। শ্রদ্ধাটা সবসময় যে ছোটরা বড়দের শ্রদ্ধা করবে তা কিন্তু নয়। আমি মনে করি ছোটরা যেমন বড়দের শ্রদ্ধা করবেন, বড়রাও ছোটদেরকে স্নেহ করবেন, ভালোবাসবেন, একটু মাথায় হাত রাখবেন, একটু পিঠে হাত রেখে ইন্সপায়ার করবেন। সো এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইখানে 64 জেলা এবং 50টা দেশের হাজারো রকমের মানুষ, এক একজনের চিন্তা ভাবনা এক এক রকমের, এক একজনের কালচার এক এক রকম, এক একজনের ল্যাঙ্গুয়েজ এক এক রকম, আঞ্চলিকতা কোনো ব্যাপার স্যাপার আছে, এক একজনের বেড়ে ওঠে এক এক রকম। সো সবগুলো মানুষকে আমরা কিন্তু একটা ছাতার তলে নিয়ে এসেছি এবং সবার লক্ষ্য কিন্তু একটা, সেটা কি? একজন ভালো মানুষ হওয়া, একজন উদ্যোক্তা হওয়া এবং নিজেকে পরিবর্তন করা, বদলে দেয়া এবং নিজেকে দক্ষ করে তোলা। সো যেহেতু আমাদের লক্ষ্য একই এবং আমাদের আমব্রেলা হচ্ছে নিজের বলার মতো একটা গল্প, সো এই সব কিছু মাথায় রেখে আমি মনে করি আমাদের প্রথম শিক্ষা হচ্ছে আমাদের সবাইকে সম্মান করতে হবে, ভালোবাসতে হবে, স্নেহ করতে হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে, কারণ আমি আসলে এখানে লাখো লাখো মানুষের একটা নেটওয়ার্ক করে দিতে চাচ্ছি। আপনারা জানেন যে এখনকার সময়ে নেটওয়ার্ক কত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই নেটওয়ার্কের কারণে দেখেন এইখানে যে এখন আমাদের লাখো কোটি টাকা সেল হচ্ছে শুধুমাত্র নেটওয়ার্কের কারণে, এবং এই সেলের জন্য তাকে কিন্তু একটা টাকাও দিতে হচ্ছে না, কাউকে কোনো মার্কেটিং খরচ করতে হচ্ছে না, কোনো স্টল নিতে হচ্ছে না, কোনো দোকান নিতে হচ্ছে না, কাউকে কোনো ঘুষ দিতে হচ্ছে না বা কমিশন দিতে হচ্ছে না। সো সেল হচ্ছে। এটার কারণটা কি? কারণ হচ্ছে নেটওয়ার্ক। এই নেটওয়ার্কটা আমি তো আপনাদের তৈরি করে দিতে চাচ্ছি। আপনি যদি কারো ভালো দেখেন, প্রশংসা করবেন, কারণ কালকের ভালোটা আপনার জন্য অপেক্ষা করছে। আপনি তখন দেখবেন যে আপনি যখন ভালো কিছু করবেন, আরেকজনও আপনার প্রশংসা করবে। কারো ভালো দেখলে আমি পেলাম না কেন, আমার হলো না কেন, এটা না চিন্তা করে বরং চিন্তা করেন আমি কিভাবে পারতে পারি এবং আমার কিভাবে হতে পারে। সো হোয়াই প্রশ্নগুলো নিজের সাথে করেন। কেন পারলাম না, কেন আমাকে দেয়া হলো না, আমার মামা নাই, খালু নাই, এগুলো চিন্তা করে কোনো লাভ নেই। এখন পৃথিবীটা হচ্ছে প্রতিযোগিতার জায়গা। এখানে কারো মামা খালু লাগে না, মেধাটাই হচ্ছে আসল। প্রতিযোগিতাটা করেন নিজের সাথে। আরেকজনকে দেখে, আরেকজনকে চিন্তা করে, আরেকজনকে মাথায় রেখে প্রতিযোগিতা করার বা আফসোস করার বা দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। সবসময় একটু নিচের দিকে তাকাবেন যে আমি আরও অনেক হাজারো লাখো কোটি মানুষের চেয়ে ভালো আছি। আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ আছে। অনেক মানুষের কিন্তু শরীরের সবগুলো অঙ্গ নাই। আপনারা আমাদের শোতেই দেখেছেন, অনেককে আমি এনেছি, তারা কি দুর্দান্ত কাজ করছেন। অথচ আমাদের আল্লাহ কি অসীম রহমত, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্য যে আমাদের সমস্ত শরীরের অঙ্গগুলো আল্লাহ দিয়েছেন, যেগুলোর সদ্ব্যবহার করে আমরা যে কোনো কিছুকে জয় করতে পারি। কিন্তু আমাদের দোহাই হচ্ছে অজুহাত। হ্যাঁ, আমি নিজে কোনো কাজ করি না, আরেকজন ভালো কিছু করলে আমরা হিংসা করি। সো আমি মনে করি আপনাকে যদি কেউ হিংসা করে, ধরে নেন যে আপনি যে ভালো কাজ করছেন সেটা দেখে ফেলেছে, এবং আপনি যে বদলে যাচ্ছেন, আপনি যে এগিয়ে যাচ্ছেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। সো আপনাকে হিংসা করতে দেন। আর আপনার যদি কেউ সমালোচনা করে, আমরা তো অনেকবার বলেছি কথাটা, জবাব দেওয়ার কোনো দরকার নাই, কাজ করে যান। যে সমালোচনা করছে তার থেকে একটু এগিয়ে যান, ওইটাই হতে পারে সমালোচনার সবচেয়ে বড় জবাব। সো আমি যেটা চাচ্ছি, সবগুলো মানুষকে, সারা বাংলাদেশের, সারা পৃথিবীর সবগুলো মানুষকে একটা ছাতার নিচে এনে একই উদ্দেশ্যে, একই স্বপ্নে এবং একই দর্শনে সবাইকে এক করতে চাচ্ছি, যাতে করে আমাদের একটাই চিন্তা ভাবনা হয়, আমরা পজিটিভ থাকব, আমরা মূল্যবোধ সম্পন্ন মানুষ হব, আমরা মানবিক মানুষ হব, আমরা দক্ষ মানুষ হব, আমরা সাহসী মানুষ হব এবং আমরা একজন উদ্যোক্তা হব। সো এইটা মাথায় রেখে আপনারা যদি কাজ করেন, আপনারা যদি ভালো মানুষই চর্চাটা করেন, আপনাদেরকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না এবং আপনিও আপনাকে ঠেকিয়ে রাখতে পারবেন না।